আবার অকারণ গলা খাগাচ্ছেন কেন? অকারণ কি বলছেন? ধরতাইটাই তো আসল। আর আপনি তখন থেকে এরকম কাঁপছেন কেন? কোথায় কাঁপছি? কোথায় কাঁপছি? না ডায়লগটা একবার বলি। মনে আছে তো? পাহাড় যখন প্রেগনেন্ট ছিল। কে? কেন? ও গুলি গেছে হয়ে যাবে। এক ডেঙ্গুতেই পঙ্গু মাইরি। আস্তে। জয় বাবা। জানি। এসে বাবা বলতো দেখো তোমার বাবা মা যাও বাবা মায়ের কাছে চলে যাও। কেলটু বাড়ান আরেকটু। কেলটু কতদিন তোকে দেখিনি বাবা। বল্টু হ্যাঁ বলতোই তো, কতদিন তোকে দেখিনি বাবা। আয় বাবা বুকে যাকে। জানেন ওর বাবা যখন প্রেগনেন্ট ছিল। থাক আর বলতে হবে না। বাবা বলতো যাও বাবা মায়ের কাছে যাও, একদিন বাদে দেখা হলো। বলতো বলতো বাবা না মৌচাক। এটা দিয়ে পাখির বাসা বানাবো। এটা তো নকল দাঁড়িয়ে। না আসলে মানে বিষয়টা অন্য। বিষয়টা হলো কি জানেন তো, মানে ও তো অনেকদিন ধরে পাহাড়ে ছিল, তাই দাড়িতে মোচে ধরে গেছে। বাবা বললেন না একটু খুলে সবাইকে বলো ভালো করে। বাচ্চা। আমার ছেলে যখন প্রেগনেন্ট। বাবা কি বললাম? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। আমারও হচ্ছে। হচ্ছে না? ভালো করে একটা ডায়লগ বলতে পারে না, আমাদের গ্রুপ থিয়েটার করে। অনেক হয়েছে। আমি জানতে চাই এ ছেলে কার, এর বাবা কে? ছোটদা কুরিয়ার এসছে। রাহুল রায় যে আছেন আপনি? আমি যখন প্রেগনেন্ট। আমি রাহুলের বাবা, আমাকে চিঠিটা দিন। আবার ভুল বললাম। দেখি সেটা করুন। কি চেক 20,000 টাকা চেক? 20,000? এ তো গুঞ্জা সেনের বাড়ি থেকে রিডাইরেক্টেড। শৈশব নামের হোম থেকে এসেছে। আই চিঠিটা পড়। হ্যাঁ দাও। পড়ে শোনা। রাহুল বাবু, আপনি আপনার ছেলের জন্য যে টাকা দিয়েছিলেন সেখান থেকে 5,000 টাকা কেটে বাকি টাকাটা আপনাকে ফেরত পাঠিয়ে দিন। তার কারণ আপনার ছেলেকে হোমে রাখা গেল না। আমাদের অক্ষমতার জন্য ক্ষমা করবেন। তার মানে তো বল্টু রাহুলেরই ছেলে। পিয়ন যখন প্রেগনেন্ট তখন মনে পড়েছে, আপনি যখন কেলেঙ্কারি